নমস্কার, সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমরা রয়েছি রুকুনপুর অঞ্চলের সমস্ত ঠাকুরগুলো দেখার জন্য। আর এখন আমরা রয়েছি নসিপুরের ওখানে যে মন্দিরটা নতুনই হচ্ছে, সেই মন্দিরটাতে যে ঠাকুরটা হয়েছে কালী ঠাকুর, সেইটা দেখার জন্য। আর আজকে তোমাদেরকে বলে রাখি, রুকুনপুরের অনেকগুলোই ঠাকুর হয়েছে, যেরকমটা দুর্গাপুজোতে দেখিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ ঠাকুর আবার বিসর্জনও হয়ে গেছে। কারণ ওই যে ছিলাম না, তার জন্য কিন্তু সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু যে ঠাকুরটা দেখার জন্য আসলাম মূলত, এই যে এই ঠাকুরটা, এটা ঐকতান পরিচালনায় বলরাম পাড়ার ওখানটাতেই ঠাকুরটা হয়েছে। কিন্তু ঠাকুরটার খুব সুন্দর দেখলাম কিছু জনের কাছে, যার জন্য দেখার জন্য আসলাম আর কি। তো বেশ দেখো, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে। তোমাদেরও কেমন লাগলো? এই ঠাকুরটা দেখার জন্যই মূলত আসা। তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ঠাকুরটা দেখতে কেমন লেগেছে, ঠাকুরটা কেমন সুন্দর বানিয়েছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই বলবে। আর আজকে সোমবার, যার জন্য না, রবিবার, কিন্তু সেই জন্য কিন্তু ঠাকুর অনেকগুলোই বিসর্জন হয়ে গেছে। সেই জন্য অনেক ঠাকুরই কিন্তু নেই। তোমাদেরকে যে কটা পারছি ঠাকুর দেখানোর চেষ্টা করছি। তো চলো এখান থেকে চলে যাই, পরবর্তীতে দেখি আর কোথায় কোথায় ঠাকুর রয়েছে। তাছাড়া রুকুনপুর অঞ্চলে কিন্তু যেরকম দুর্গাপুজো অনেকগুলো হয়, সেরকম এইটুকু জায়গার মধ্যে অনেকগুলোই কিন্তু কালী ঠাকুরও হয়। কিন্তু ওই যে বললাম যে সব ঠাকুর তো নেই, অনেকগুলো ঠাকুরই বিসর্জন হয়ে গেছে। যার জন্য যে কটা রয়েছে আর কি, সেই কটাই তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা চলে এসেছি রুকুনপুরে মায়ের স্থান বলা হয় এই জায়গাটার নামই মায়ের স্থান। তো এখানেও দেখো ঠাকুর একদম খুব সুন্দরভাবে, হয়তো বেদি থেকে নামিয়ে দিয়েছে। তো সেই জন্য আর কি। আর চারিদিকে এখানে নাচা গানা চলছে। তো এখানকার ঠাকুরটাও কেমন ছিল, এখানে মন্দিরেই খুব সুন্দরভাবে ঠাকুর হয়। তো সেটাও তোমরা অবশ্যই জানাবে যে এখানকার ঠাকুরটাও কেমন হয়েছে। তো চলো, এখানে ঠাকুরটা তো দেখা হয়ে গেল, এবার চলো আর একটা জায়গায় যাই। তো এখানে এরপরে আমরা যাব যে জায়গাটা, সেটা হচ্ছে এরপরে ঠাকুর আছে কাচারিপাড়াতে। ওখানে ঠাকুর আছে এখন আপাতত। এনারাও সব এখন পরিষ্কার করছে বা জায়গাগুলো সব ঠিকঠাক করছে, হয়তো বিসর্জনের এরপরে তো বিসর্জন হয়ে যাবে সেই জন্য। আর সেই বিসর্জনের আগের পর্যায়ে বা হয়তো আজকে বিসর্জন করবে কিনা জানি না, কালকেও বিসর্জন হয়তো করতে পারে। আজকে হয়তো সব ঠিকঠাক করছে। তো সেই পর্যায়ে দেখতে আসা, মামার বাড়িতে বা কাঁদিতে ঠাকুর দেখতে গিয়ে কিন্তু এদিকের ঠাকুর দেখাই হয়নি। তো প্রত্যেকবার তো দেখতে আসি, তো ভাবলাম যা হবে একবার দেখে আসি ছোট্ট করে যে কটা আছে আর কি। তো সেই জন্য তারপরে যে ঠাকুরটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের ওখানে ঠাকুর। অন্নপূর্ণা মন্দিরের ওখানেও ঠাকুরটা এখনও রয়েছে। এখানে কিন্তু অন্নপূর্ণা পুজোও খুব বড় করে হয়, খুব সুন্দর। আর এখানেও কিন্তু ঠাকুরটা বেশ ভালোই করেছে, ছোট্টর উপরে ঠাকুর করেছে, খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে তাঁতিপাড়া, ওখানে রুকুনপুরে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে সামনে দেখো অসীম নাচছে। আর এই যে এখানেও কিন্তু কালী ঠাকুরটা মন্দিরটা ছোট্টর উপরে মন্দির, কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুজো হয়। এরপরে আরও ঝাঁঝাতে বা মামুদপুরে প্রতাপপুরে ওইদিকে কিন্তু ঠাকুর রয়েছে, কিন্তু ওগুলো সব বিসর্জন হয়ে গেছে, সেগুলো দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এখানেই লাস্ট ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে ঠাকুর আর নেই, গিয়েছিলাম কিন্তু আর ঠাকুর নেই ওগুলোতে দেখার জন্য। এটাই লাস্ট ঠাকুর। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো এখান থেকে আবার ঘুরে বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার সময় এই যে ভাবলাম রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়াই করে নিই। তো এই যে ওখানে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, আর তার সঙ্গে পনির বাটার মশলা, আর তার সঙ্গে ছিল ডাল ফ্রাই, আর বিরিয়ানি ছিল তার সঙ্গে। তো এই যে আজকের মেনু এটাই, রাতের ডিনার এটাই, মেনু বলা যাবে না। তো ডিনার এটাই ছিল, পনির বাটার মশলা, তার সঙ্গে নান রুটি ছিল, আর নান ছিল বাটার নান, আর তার সঙ্গে হচ্ছে ডাল ফ্রাই ছিল, আর এদিকে কিন্তু বিরিয়ানিও ছিল। তো তোমাদের কোনটা খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এই ছিল আজকের ডিনার, এটা খেয়ে কিন্তু তারপরে বাড়ি চলে যাব। আজকের মতন সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।